প্রতিটা মেয়েরে না কিছু না কিছু করার দরকার, স্বাবলম্বী হওয়ার দরকার। কারণ তাহলে তারা তাদের যে টুকটাক স্বপ্নগুলো আছে, যেগুলো পূরণ করার মতো মানুষ নেই, সেগুলো তারা পূরণ করতে পারে। এই যে আমাকে দেখেন, আমার বিয়ের আগে খুবই শখ ছিল যে আমার বিয়ে হলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি অনেক দূরে ঘুরতে যাব। যেমন কতই তো দর্শনীয় স্থান আছে, আমি দিয়ে একটা নাম বলি আপনাদের, যেমন রাঙামাটি, কক্সবাজার, তারপর সিলেট, এইসব জায়গায় একটু ঘুরবো, আনন্দ করব। কিন্তু তার হলো না, কারণ প্রচুর টাকার দরকার। এত টাকা আর কে খরচ করে যাবে আমার স্বপ্ন পূরণ করার জন্য? তাই আজও পর্যন্ত যাওয়া হলো না। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি যেভাবে পারো প্রতিটা মেয়েকে একটু স্বাবলম্বী করো, যাতে তারা নিজেদের ইচ্ছেগুলো, স্বপ্নগুলো একটু পূরণ করতে পারে। যাদের স্বপ্ন ইচ্ছে পূরণ করার মানুষ নেই, তাদেরকে তুমি একটু স্বাবলম্বী করে তোলো। তো আমি যখন রাস্তাঘাটে বের হই তখন দেখি কত মেয়েরা যে দোকান করে, মানে শপিং মলে দোকান দিয়েছে ড্রেসের, তারপর কসমেটিকের, মানে যেগুলো মেয়েদের আর ব্যবসায় আওতায় পড়ে সেগুলোই। তো তখন নিজের খুব ইচ্ছা হয়, আহারে এমন একটা যদি শোরুম আমার হতো, তাহলে আমিও তো আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম, যা খুশি তাই করতে পারতাম, স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নেই রয়ে গেছে, জানি না কখনো পারবো কি না। তো সবাই দোয়া করবেন, আমার শুধু আমার জন্য না, যে যারা ঘরের মধ্যে আবদ্ধ আছে, নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না, নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্যায়ন পাচ্ছে না, তারা যেন নিজে কিছু করতে পারে। তো সারাপ এখানে সবার সাথে দুষ্টামি করতেছে, আর আমি ওর জন্য কিছু আখ নিব, আর সেই সাথে আমি সবজি আর শাক এগুলো নিয়েছি। তো এগুলো আর ভিডিওতে দেখানো হলো না। এখন আমি ওকে নিয়ে একটু আমার বাবার বাড়ি যাব। তো ও বলতেছে অনেক দিন যাব তো মাম্মা আমাকে একটু ঘুরতে নিয়ে যাও না, আমার ভালো লাগে না, অনেক পাকা পাকা কথা বলে। তো আমিও মানে কেন জানি এখন আর বের হতে ইচ্ছা করে না, যে এলাকার মধ্যে আর প্রতিদিন কি ঘুরবো। দূরে যেহেতু নিজেও যাইতে পারি না, ছেলেটাকেও যেতে পারি না, তো যাই হোক, যে কোনো কারণে হোক মনের কষ্টে বের হই না। তো ছেলেটা তারপরও বের হইতে চাইলো, তো ও আবার কিছু চাইলে না, আমার সেটা করতে না পারলেও খুবই কষ্ট হয়। তো আজকে যেমনি পারছে ওকে নিয়ে একটু বের হয়েছি। এখন দেখেন ও ওদিকে এদিকে, এটা একটা কারখানা, তো এখানে একটু ওকে মেরে দেখলো তারা কি করে, আবার বাড়িঘর কোনটা কার এটা জিজ্ঞেস করতেছে। আবার আমি যখন একজনের নাম বললাম তখন ওর নাম ধরে ডাকলো, অনেক পাকামি করে। তো এই গলিতে আবার ওর নানা বাড়ি খুঁজতেছে, যে আমি বলি তুমি কি বাড়ি চিনো না, ঢং করো, তুমি ঢোকো তাড়াতাড়ি, আর দুষ্টুমি করতে হবে না। তো এখন আসছি যে জন্য তা বলি সারাপকে ওর নানু বাসা রেখে আমি বাসায় চলে যাব। বাসায় আজকে অনেক কাজ আছে, রুম টুম গোছাতে হবে, আমার শাশুড়ি আজকে এক জায়গায় যাবে, তো আমার উপরে অনেক দায়িত্ব। তো গোছানো টোছানো হয়ে যাওয়ার পর সারাপকে বলেছি ওর বাবার সাথে চলে আসতে। এই যে দেখেন বাবার সাথে চলে আসছে, এখন বাবা ছেলে মিলেমিশে আখ খাচ্ছে। তো এই সিজনে এর প্রথম আখ আনছে আমাদের বাসায়, ও অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।